আমরা গত সপ্তাহে একটি এমইএস যে জিজ্ঞাসা বিষয়ক একটি লাইভ সেশন করেছিলাম। তো যেখানে আমাদের সাথে একজন এমইএস এর কর্মরত একজন ইঞ্জিনিয়ার যুক্ত ছিলেন এবং সেখান থেকে আমরা এমইএস এর খুঁটিনাটি বিষয়গুলো জেনেছিলাম, সুবিধা অসুবিধাগুলো। তো আজকে আমরা সেই লাইভের ধারাবাহিকতা ধরেই আজকে আমরা এই লাইভটিতে এসেছি। তো এখানে মূলত আমরা আগের লাইভে অ্যানাউন্স করেছিলাম যে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপসহকারী প্রকৌশলী পদে এমইএস এ চাকরির আবেদন করবে এবং পরীক্ষা দিবে তাদের জন্য আমরা ফ্রি এক্সামের ব্যবস্থা করব। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের যেই টোটাল যেই পরীক্ষাগুলো নিব সেই পরীক্ষার স্কেজুল দিয়ে দিব এবং সেখানে কোন দিন কোন কন্টেন্ট গুলো থাকবে সেটার আপডেট দিব এবং তার সাথে হচ্ছে আমরা যে প্রিভিয়াস যে 2টা সালের পরীক্ষা হয়েছিল এমইএস এ 2016 সাল এবং 2018 সাল সর্বশেষ। তো এই 2টা সালে কোন কোন সাবজেক্ট থেকে কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন এসেছে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের সামনে পরীক্ষাটার জন্য, আমরা জাস্ট সেই কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করব। ঠিক আছে? যাতে করে আমাদের প্রিপারেশনটা অনেক বেশি সহজ হয় আমাদের জন্য। তো আমরা প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এমইএস কোশ্চেন অ্যানালাইসিস এন্ড ফ্রি এক্সাম স্কেডিউল। তো এখানে দেখেন আপনাদের জন্য আমি দুটো কাজ করেছি। বেসিক্যালি টেবিল আকারে সাজিয়ে নিয়ে এসেছি 2016 সালে এবং 2018 সালে কোন আহ, প্রত্যেকটা সাবজেক্টের উপর কোন সাবজেক্ট থেকে কতগুলো করে এমসিকিউ এসেছিল সেটা। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এই যে ইয়েলো রিবনটাতে যেটা দেখতে পাচ্ছি এখানে বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড জিওলজি, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন অর্থাৎ সবার উপরে আছে সাবজেক্ট নেম, তারপরে হচ্ছে এমইএস 2016 সাল, তারপরে নিচে হচ্ছে এমএস 2018 সাল। তো এইভাবে প্রায় আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যেগুলো ক্যাটাগরাইজ করেছি আমরা কয়টা ভাবে করতে পারি, 5+10, আর এখানে মোট 14টা সাবজেক্ট, মোট 14টা। এই 14টা সাবজেক্ট বা টপিক নিয়ে আমরা হচ্ছে মূলত আমাদের এই অ্যানালাইসিসের রেজাল্টটা পেয়েছি। ওকে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড জিওলজি, এখানে জিওলজি বলতে ইঞ্জিনিয়ারিং জিওলজি। তো এটা ইঞ্জিনিয়ারিং জিওলজি এই টপিক এই সাবজেক্টটা আমরা বেসিক্যালি ডিপ্লোমাতে যখন পড়েছি তখন আলাদাভাবে কিছু পড়ি না, এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর ভিতরেই এটা ইনক্লুডেড থাকতো। তো সেটারই কিছু পোর্শন আছে, কিছু পোর্শন যেটা হচ্ছে পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস 2টা সালেই। তো এই জন্য সেটাকে আমরা একসাথে ইনক্লুড করেছি এবং এটা এই ম্যাটেরিয়ালস এর সাথে রিলেটেড, অর্থাৎ ম্যাটেরিয়ালস এর ভিতরে যে স্টোন থাকে, তো এই জিওলজিটা বেসিক্যালি এখানে স্টোনের টাইপ গুলো নিয়ে আলোচনা করা হয়, তো এই জন্য আমরা এটাকে একসাথে করেছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 16 সালে 9টা এবং এমইএস এ 18 সালে 8টা কোশ্চেন ছিল। ওকে, তো এটা আমরা ধরতে পারি এটা আমাদের জন্য হাইলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি বিল্ডিং কনস্ট্রাকশন এটা 2016 সালে 6টা কোশ্চেন ছিল এবং 2018 তে আমরা পেয়েছি কয়টা, 2টা। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি কি প্রতি বছরই এটা আসতেছে এবং দুইটা মিনিমাম 2টা আসে, অর্থাৎ 2 বছর এটা দিয়ে আসলে খুব বেশি একুরেট প্রজেকশন করা যায় না, বাট তারপর আমরা একটা আইডিয়া পেতে পারি যে কোন টপিক গুলা থেকে এমএস এর কোশ্চেনটা হতে পারে, জাস্ট এতটুকুই। তারপরে সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন, এখানেও 2016 সালে 6টা এবং 2018 সালে এসেছিল একটা। আচ্ছা, তারপরে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং কংক্রিট টেকনোলজি, এই যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং কংক্রিট টেকনোলজি এটাতে কিন্তু 2016-তে একটা একটা করেছিল, বাট 2018-তে কিন্তু একটাও আসেনি, নীল। ওকে, তো আমরা স্বাভাবিকভাবেই ধরে নেব যে এই জিনিসগুলো তুলনামূলকভাবে এই ম্যানেজমেন্ট এবং এই কংক্রিট টেকনোলজি এটা তুলনামূলকভাবে একটু লেস ইম্পর্টেন্ট আমরা ধরে নেব। ঠিক আছে, তারপরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে প্রথমে 2016-তে ছিল একটা, 2018-তে 2টা এবং স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে 2টা এবং সারপ্রাইজিংলি 2018 সালে এইটা একটা থেকে টোটাল, তো আপনারা জানেন যে 50টা ডিপার্টমেন্টাল কোশ্চেন হয়, সেখান থেকে 16টা কোশ্চেন এসেছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস পার্ট থেকে। মানে ইটস হিউজ অ্যাকচুয়ালি। তো আমরা এই বেসিক্যালি এটা দুইবারই যেহেতু এসেছে আমরা এটাকে আমাদের অবশ্যই ফোকাসে রাখবো। এবারও হয়তো 16টা নাও হতে পারে বা তার চাইতে বেশি হতে পারে, হোয়াট এভার, আমরা এখান থেকে এটাকে ভালো ফোকাসে রাখবো। তারপরে হাইড্রোলিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্স, তো এই দুইটাকে আমরা একসাথে করেছি। এখান থেকে প্রথম ছিল 2টা, পরে 5টা, তার মানে বুঝতে পারছি এখান থেকে মিনিমাম 2টা 3টা আসার সম্ভাবনা একটা আছে। তারপর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংটা আমরা যখন পড়েছিলাম ডিপ্লোমাতে তখন এটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হিসেবে পড়েছি। ইভেন যখন ডুয়েটে গ্রাজুয়েশন করেছি সেখানে আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ভিতরেই 2টা পার্ট ছিল আমাদের, সেই 2টা পার্টের একটা পার্টে এই মানে 2টা পার্ট জুড়ে এই জিনিসটা ছিল। তো এখন যারা সাম্প্রতিক সময়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন সেখানে হয়তো এটা স্যানিটেশন ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত, আপনারা হয়তো সেইভাবে পড়েছেন। যেভাবে পড়েন না কেন এই পাবলিক হেলথ রিলেটেড বা স্যানিটেশন রিলেটেড যে টপিকটা আছে সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। 5টা এবং একটা এসেছিল 2018-তে। আর সার্ভিং আমরা দেখতে পাচ্ছি 2টা 3টা। একইভাবে হাইওয়ে এবং রেলওয়ে ইঞ্জিনিয়ারিং যদি আসি, এই যে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে টোটালি জিরো, মানে কোনো বাড়ি এ পর্যন্ত আসে নাই, কোনো বাড়ি এ পর্যন্ত আসে নাই। তো এটাকে আমরা একেবারে সবচেয়ে লেস ইম্পর্টেন্টের জায়গায় রাখবো। আর হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ যেটা দেখতে পাচ্ছি 2016-তে ছিল 2টা, কিন্তু এমইএস এ আবার 2018 সালে আসছে একটাও না। তো এটা আমরা মোটামুটি মোটামুটি পড়বো।
আপাতত আমরা অ্যাকচুয়ালি চূড়ান্ত ডিসিশন এখান থেকে নিচ্ছি না, একটা ধারণা করে এখান থেকে যে সাবজেক্টগুলো থেকে বেশি বেশি আসে সেই সাবজেক্টগুলোর ওই টপিকগুলো আমরা অনেক ভালো করে পড়বো। এটা ডিপেন্ড করে যে কার কতটুকু সময় আছে, সময় যদি বেশি থাকে সবগুলোই ভালো করে পড়বো, আর যাদের হাতে সময় তুলনামূলক কম আছে তারা হচ্ছে যে জিনিসগুলো বেশি আসতেছে সেই জিনিসগুলোতে আমরা একটু বেশি ফোকাস করব। ওকে, তারপরে এস্টিমেটিং এ দেখেন, এস্টিমেটিং এ হচ্ছে 9টা এবং 4টা, 2016 সালে 9টা আর 2018 সালে আসছে 4টা, তার মানে বলা যায় এটা মোটামুটি কনসিস্টেন্ট, এখান থেকে ভালো কোশ্চেন আসে। আর আরসিসি ডিজাইন, আরসিসি ডিজাইনে হচ্ছে 4টা এবং 5টা, তো এটাও কিন্তু কনসিস্টেন্ট। আমরা যদি একটু কালারটা একটু চেঞ্জ করে একটু অন্যভাবে দেখাই। ওকে, দেখেন এখানে এই যে কনসিস্টেন্ট কোনগুলো সেগুলো আমরা একটু নীল কালি দিয়ে চিহ্নিত করতেছি। এই যে এস্টিমেটিং কিন্তু কনসিস্টেন্টলি এটা আসতেছে, আরসিসি ডিজাইন এটাও আসতেছে, মানে মিনিমাম 4টা এখানে দুই ক্ষেত্রে ছিল, আর সার্ভিং এ মিনিমাম 2টা ছিল। তারপরে আবার দেখতে পাচ্ছি যে বিল্ডিং কনস্ট্রাকশন এটাও মিনিমাম 2টা, বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড জিওলজি এখানেও 9টা 8টা, তারপরে হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, হাইড্রোলিক্স এন্ড ফ্লুইড মেকানিক্স। তো মোটামুটি এই যে 1 2 3 4 5 6 7 এই 7টা সাবজেক্টকে আমরা আমাদের এমইএস এর জন্য একটু হাইলাইটে রাখবো, আমরা এইগুলোতে একটু বেশি ফোকাস করবো। যাদের হাতে সময় কম, আবারও বলছি, যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তারা অবশ্যই সবগুলো দেখবেন, কিন্তু এই সাবজেক্টগুলোতে একটু বেশি সময় বেশি ফোকাস করবেন, ঠিক আছে? তো এখান থেকে বেশি কমন পাওয়ার একটা চান্স থাকবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেন অ্যানালাইসিস। আমাদের হাতে অ্যাকচুয়ালি এই অ্যানালাইসিস থেকে প্রজেকশন করা যে কোথা থেকে বেশি আসতে পারে এই প্রেডিকশন করাটা একটু টাফ, যেহেতু আমাদের হাতে মাত্র 2টা এক্সামের ডেটা আছে, ঠিক আছে? এখানে 4-5টা ডেটা হইলেও আমরা আরো ভালো একুরেট প্রেডিকশন করতে পারতাম। তো যাই হোক, আমাদের যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী আমরা এই যে নীল কালিতে যেগুলোকে আইডেন্টিফাই করেছি সেই সাবজেক্টগুলোতে একটু বেশি ফোকাস করব। ওকে, এবার আমরা আহ, আমাদের যে এক্সাম স্কেজুল, আমাদের অ্যানালাইসিস শেষ, এই এক্সাম স্কেজুল নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা কোন তারিখে কোন পরীক্ষা হবে। তো এই ক্ষেত্রে আমরা আহ, একটা পার্টিকুলার বই ফলো করতেছি। আমি আসলে র্যান্ডমলি দিলে আপনারা হয়তো অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আবার আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে কোশ্চেন করতেছেন যে আসলে কোন বইটা ফলো করব ভাই। আসলে কোন বইটা ফলো করবেন সেটার জন্য আমরা একটু অ্যানালাইসিস করেছি, অর্থাৎ বাজারে অ্যাভেলেবেল যে বইগুলো আছে বর্তমানে, তো সেখান থেকে বেশ কয়েকটা বই আমরা দেখেছি। দেখার পরে আমরা যেটা বুঝলাম যে আর এস খুরমির একটা বই আছে, এই বইটা হচ্ছে ইংলিশে লেখা, আর এমএস এর যে ডিপার্টমেন্ট পার্টটা হবে সেটাও ইংলিশে কোশ্চেন হয়। এখন কথা হচ্ছে অনেকেরই ইংলিশটা বুঝতে সমস্যা হয়, আর এই আর এস খুরমির বইটা থেকেই হচ্ছে মূলত বাজারে যে অ্যাভেলেবল বইগুলো আছে সেই বই কপি করা বা অনুবাদ করা বলতে পারেন। হুম এখন যাদের জ- আহ, তো এখন যাদের জন্য হচ্ছে এই ইংলিশটা পড়তে অসুবিধা হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেকেই ইংলিশে উইক থাকে, তো তাদের জন্য একটু সুবিধা হবে যদি এই ইংলিশের পাশাপাশি বাংলা অনুবাদটাও পাওয়া যেত। তো আমরা বাজারে এরকম একটা বই পেয়েছি। বইটা যদি আপনারা দেখেন, এটা বইটা হচ্ছে হাইড্রেশন নামে একটা বই আছে, এই যে এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইড্রেশন। হাইড্রেশন বইটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য, এবং এটা কিন্তু এই যে আর এস খুরমি আর গুপ্তরি লেখা। কিন্তু এই বইটাতে কি আছে, বাংলা উইথ হিন্টস, অর্থাৎ এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা উইথ হিন্টস, অর্থাৎ যে ইংরেজি যে কোয়েশ্চেন গুলো ছিল সেই কোয়েশ্চেনের পাশে বাংলায় সেই প্রশ্নটা দিয়ে দেওয়া আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যে আনসার গুলো আছে সেই আনসার গুলোর পাশে, অর্থাৎ অপশন গুলোর পাশেও বাংলাটা দেয়া আছে। তো এতে করে যে জিনিসটা হয়, যারা ইংলিশে একটু উইক, ইংলিশে একটু ভীতি আছে যাদের, তো তাদের জন্য এই বইটা পড়লে সেখানে ইংরেজির পাশাপাশি আপনারা কিন্তু বাংলাটাও বাংলাটাও দেখতে পারবেন, ফলে আপনারা কিন্তু বুঝতে এটা আপনাদের জন্য সহজ হবে। তো মূলত এই চিন্তা করে আমরা ভাবলাম যে আমরা এই হাইড্রেশন বইটার উপরেই আমরা পরীক্ষাটা নেই, তাহলে একই সাথে এখান থেকে সর্বোচ্চ কমন পাওয়ার একটা সুযোগ থাকবে, এবং যারা ইংলিশে এতদিন প্র্যাকটিস করেনি, আমাদের পিএসসি তে কিন্তু সিভিল ডিপার্টমেন্টের অনেক অনেক ইংরেজি বাংলা এমসিকিউ হয় অনেকবারই, কিন্তু এটার জাস্ট ইংলিশ ট্রান্সলেশনটা দেখলে হয়তো অনেকে ভেবাচেকা খেয়ে যেতে পারেন, কিন্তু ইংলিশে যদি আপনাদের চর্চা থাকে তাহলে এই ভেবাচেকা খাওয়ার মতো অবস্থাটা তৈরি হবে না। জাস্ট সেজন্য আমাদের কাছে মনে হচ্ছে এই হাইড্রেশন বইটা যদি আপনারা আপাতত ফলো করেন, আহ, তাহলে আপনাদের জন্য একটা বেটার আউটপুট আপনারা পেতে পারেন। তো সেই জন্য মূলত আমরা এই বইটাকে রেকমেন্ড করতেছি, সামেশন পাবলিকেশনের বইটা। আর এখানে আরেকটা কথা বলে নিই, আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেও কয়েকজন আমাদেরকে বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের জন্য কোন বইটা ফলো করতে পারি। তো সেই একই কথাই বলবো, যে ইংলিশ রাইটারের যে বইগুলো আছে, ইংরেজি বইগুলা, তো সেগুলো থেকে হচ্ছে বেশিরভাগ কোশ্চেন কমন পড়ে। হ্যাঁ, এখন এই বইগুলার
অনুবাদ করেছে আমি দেখেছি এই সামেশন পাবলিকেশনের আরো দুইটা বই আমি দেখেছি। একটা হচ্ছে পিস্টন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রন নামে একটা বই আছে। তো সেখানেও আছে কি এই কোশ্চেন গুলো ইংরেজির পাশাপাশি বাংলাতে লেখা আছে এবং অপশন গুলো বাংলাতে অনুবাদ করা আছে। তো আপনারা যারা অন্য ডিপার্টমেন্টের আছেন তারাও যদি এই বইটা ফলো করতে পারেন, অর্থাৎ পিস্টন এবং ইলেকট্রন, তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের ইংরেজি ভীতি আছে তাদের ইংরেজি ভীতিটার ক্ষেত্রে একটু সহজ হবে, সহযোগিতা করবে বইগুলো আশা করি। হুম, তো আমরা তো যেহেতু আমরা এই বইটাকে একটু আপাতত বাজারে এক্সিস্টিং বইগুলো থেকে আমরা এটাকে যেহেতু চুজ করেছি, তা আমরা এই বইটার থেকে যে টপিকগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, সেখান থেকে মূলত আপনাদের এক্সাম স্কেডিউলটা আমরা সাজিয়েছি এবং সেই অনুসারে আমরা ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো কন্টিনিউ করব। ওকে, তো এখানে আমরা এই এক্সাম স্কেডিউলটা আপনাদের জন্য এখন পাবলিশ করে দিচ্ছি। দেখেন, প্রথমে যেটা বললাম এই যে ফ্রম হাইড্রেশন বুক, আমরা হাইড্রেশন বইটা ফলো করতেছি এবং এখানে এই যে এভরি ফ্রাইডে আমরা টাইমটা কখন দিচ্ছি, এভরি ফ্রাইডে, অর্থাৎ প্রত্যেক শুক্রবারে পরীক্ষা হবে ফ্রম 9:20, 9:20 থেকে 10টা PM। আমরা জানি 9:20 থেকে 10টা PM, তার মানে হচ্ছে এখানে আপনারা প্রায় 40 মিনিট সময় পাবেন, প্রায় 40 মিনিট। আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন সেখানে দেখবেন যে 1 ঘন্টায় পরীক্ষা হয়, 80 মার্কসের পরীক্ষা হয়। তো সেই হিসাবে আপনাদের এটা প্রায় 35 মিনিটস এর মতো আসে, প্রায় 35 মিনিটস এর মতো আসে। যেহেতু অনলাইনে অনেকের ইউজ টু হইতে হয়তো একটু সময় লাগবে, আহ সেই হিসাবে আমরা 5 মিনিট এক্সট্রা দিচ্ছি, আপাতত 5 মিনিট এক্সট্রা দিচ্ছি। যদিও এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব একটা আসে না, তারপর আমরা 5 মিনিট সময় এক্সট্রা দিচ্ছি, যাতে কারো নেট কানেকশন বা আদার্স কোনো কারণে যদি কোনো ডিলে হয়ে থাকে সেই ক্ষেত্রে যাতে আপনারা মানে অসন্তুষ্ট না হন, আপনাদের যাতে হাতে এনাফ সময় থাকে সেই জন্য দেওয়া হয়েছে। তো আমরা সিলেবাসটা নিয়ে একটু কথা বলি। আমাদের প্রথম পরীক্ষা শুরু হবে আগামী শুক্রবারে, অর্থাৎ 29/11, নভেম্বর মাসের 29 তারিখ শুরু হবে। এবং প্রত্যেকটা সপ্তাহে এখানে দেখেন আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 8টা হচ্ছে রেগুলার উইক টেস্ট এবং শেষে দুইটা ফাইনাল মডেল টেস্ট আমরা নিব। আর মডেল টেস্টে এই যে ডেটগুলো দিয়েছি আমরা, এই ডেটগুলো আসলে এটা থাকবে কিনা এটা ডিপেন্ড করবে পরীক্ষার, অর্থাৎ এমইএস এর যে মূল পরীক্ষা সেই পরীক্ষার ডেট অনুযায়ী এটা পরিবর্তিত হতেও পারে। ঠিক আছে, তো এটাকে আমরা এখনো চূড়ান্ত ধরছি না, আমরা আপাতত একটা অ্যাপ্রক্সিমেট ডেট ধরে নিয়েছি। ঠিক আছে, আমরা এই আগামী 29 তারিখ থেকে শুরু করে প্রতি 1 সপ্তাহ পর পর প্রত্যেক শুক্রবার রাত 9:20 থেকে রাত 10টা পর্যন্ত এই পরীক্ষা দেওয়ার সুযোগটা আপনাদের জন্য থাকবে। রাইট, তো এখন প্রথম পরীক্ষাটা আমরা নেব কিসে, বিল্ডিং ম্যাটেরিয়ালস প্লাস ইঞ্জিনিয়ারিং জিওলজি। এখানে একটা কথা বলি, আমরা যেহেতু হাইড্রেশন বইটা ফলো করতেছি, আপনারা হচ্ছে আমাদের এখানে যে কন্টেন্ট গুলো আছে, এই যে সিলেবাসের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, বিল্ডিং ম্যাটেরিয়াল, বিল্ডিং কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, তো এগুলা কিন্তু এই বইয়ের ভিতরে যেভাবে সূচিপত্রে লেখা আছে সেই ইন্ডেক্স অনুযায়ী আমরা এখানে সাজিয়েছি। আপনারা হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়ে এসেছেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, কিন্তু এখানে কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়ালস। তো আলটিমেটলি ভিতরের যে কন্টেন্ট একই, বাট নামটা কিন্তু অন্যভাবে। তো আমরা এটা দেখে অচেনা মনে করার কোনো কারণ নেই। আমরা হচ্ছে এই যারা হাইড্রেশন বইটা যাদের কাছে আছে তা থাকলে তো থাকলোই, অথবা যাদের কাছে খুরমির বইটা আছে সেটাতেও পাবেন। তো সেই অনুযায়ী আমরা এখানে কন্টেন্ট গুলো সাজিয়েছি। ওকে, তো আর এখানে দেখেন এই যে ইঞ্জিনিয়ারিং জিওলজি, এটাতে আমি একটা 2 স্টার মার্ক করে দিয়েছি। কেন? এটাতে একটু কথা আছে, আপনাদের যদি পরের পেজে নিয়ে যাই, এই যে এখানে দেখেন এই যে ইঞ্জিনিয়ারিং জিওলজি যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা পুরোটা আমাদেরকে পড়তে হবে না। ঠিক আছে, আমি বইটা একটু পড়ে দেখেছি। তো সেখানে আহ, আমি বলতেছি 835 নাম্বার পেজ ফ্রম 835 পেজ। ঠিক আছে, তো এই পেজ থেকে এখানে একটা কমা হতো। আচ্ছা, ফ্রম এমসিকিউ নাও 1 to 8, 11 to 13, 34 to 84, 128 to 138, এই যে এই রেঞ্জের ভিতরে যে এমসিকিউ গুলো পাবেন সেগুলো আপনারা পড়বেন। অর্থাৎ 835 নাম্বার পৃষ্ঠায় যাবেন হাইড্রেশন বইয়ের, সেখান থেকে এমসিকিউ নাম্বার, পেজ নাম্বার না কিন্তু, এমসিকিউ নাম্বার 1 থেকে 8 পর্যন্ত পড়বেন, তারপর 11 থেকে 13 পর্যন্ত পড়বেন, তারপরে 34 থেকে 84 পর্যন্ত পড়বেন এবং সবশেষে 128 থেকে 138 নাম্বার এমসিকিউ পর্যন্ত পড়বেন, নট পেজ। ওকে, পেজ শুরু হবে 835 নাম্বার পেজ, ইঞ্জিনিয়ারিং জিওলজিটা একেবারে শেষের দিকে আছে। ওকে, কেন? এর ভিতরে অনেক ডিটেলস আলোচনা আছে, ডিটেলস কোশ্চেন আছে, যেগুলো হচ্ছে কি আমাদের যারা গ্রাজুয়েশন করেছে আমরা বিএসসি তাদের জন্য মূলত এগুলা। ঠিক আছে, আপনাদের ডিপ্লোমার সিলেবাসে এটা অন্তর্ভুক্ত না, তো আমার কাছে এটা মনে হচ্ছে আপনাদের জন্য এক্সট্রা বার্ডেন হবে, তো সেই বার্ডেনটা আমি একটু কমিয়ে দিলাম। ওকে, তো আমাদের প্রথমটা ছিল হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালস আর ইঞ্জিনিয়ারিং জিওলজি, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন, ফাউন্ডেশন এন্ড সয়েল মেকানিক্স। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে যে এখানে দেয়া আছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন ছোট্ট একটা বিষয় বলি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কালার ডিফারেন্স আছে, বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলো হচ্ছে কিছু লাল কালার করা, একটা আবার কিছুটা ব্লু কালার করা, তারপরে কিছু আছে ব্ল্যাক।
তো এখন আমরা একটু আগে যে অ্যানালাইসিসটা দেখে এসেছিলাম, এই যে অ্যানালাইসিসটা এখানে, তো এখানে আমরা কিছু কিন্তু এই যে ফাইনালি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট নীল দিয়ে কি আইডেন্টিফাই করেছিলাম, নীল দিয়ে আইডেন্টিফাই করেছিলাম। তো এইগুলো হচ্ছে আমরা এগুলো আমরা পরের স্লাইডে যে এখানে এগুলাকে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ধরেছি এবং সেগুলোকে আমরা এখানে সিলেবাসের ভিতরে আমরা একেবারে লাল কালার দিয়ে চিহ্নিত করে দিয়েছি যে এগুলাতে আপনারা বেশি ফোকাস করবেন। তারপরে হচ্ছে নীলটাতে মাঝামাঝি ফোকাস করতে পারেন, আর ব্ল্যাক গুলোতে তুলনামূলকভাবে কম ফোকাস করতে পারেন, ঠিক আছে? আর যাদের হাতে সময় আছে তাদেরকে অবশ্যই বলবো লাল কালার যেগুলো করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলাতে ফোকাস করে তারপর সময় থাকলে আপনারা বাকি টপিক গুলোর উপরে কি ভালোভাবে সময় দিবেন, ঠিক আছে? আসলে কোন থেকে আসে এটা বলা যায় না। আর আগে যেটা বলেছি, মাত্র 2টা প্রিভিয়াস কোশ্চেনের অ্যানালাইসিস থেকে আমরা ভালো একটা প্রপার একটা প্রজেকশন করতে পারবো না, ওকে? তো এই জন্য হচ্ছে আপনাদের জন্য আমরা কোনোটাই কিন্তু এখানে বলতেছি না যে কালোগুলা পড়বেন না, সবগুলাই পড়বেন, তবে বেশি ফোকাস করবেন লালগুলাতে। রাইট? তো দর্শক, আজকে মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস এবং যে স্কেজুল, এক্সাম স্কেজুল, ফ্রি এক্সাম নিচ্ছি তো সেটার ঘোষণা। এখন কথা হচ্ছে আপনারা আমাদের সাথে কিভাবে যুক্ত হবেন সেটা বলি। আপনারা হচ্ছে আমাদের এখানে কমেন্টে আপনাদের জন্য একটা লিংক দেব না, আপনারা যারা পরীক্ষা দিতে আগ্রহী তাদের জন্য হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ খোলা হচ্ছে। সেই প্রাইভেট গ্রুপে আপনারা আমাদেরকে যদি পেজে মেসেজ করেন আপনাদেরকে সেই প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং এটা টোটালি ফ্রি অফ কস্ট, কোনো খরচ দিতে হবে না। শুধুমাত্র আপনাদেরকে একটু সময় ব্যয় করে মেসেজ করতে হবে আমাদের পেজে, ওকে? তো সবার জন্য শুভকামনা। আশা করছি আপনাদের এই প্রিপারেশন অনেক ভালো হবে আমাদের সাথে এবং আপনারা একটা চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আগামী লাইভ করার আগ পর্যন্ত আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।